AFC, congratulations AFC, congratulations to Iran football, congratulations to Tractor FC। আজকে AFC দেখিয়েই দিল যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম যে AFC কতটা হেট করে ইন্ডিয়াকে কতটা হেট করে আজকে AFC জানিয়ে দিল। AFC এবার হয়তো এখন নিয়ারলি 99% বা আপনি 100%ও ধরতে পারেন AFC মোহনবাগান সুপার জায়েন্টকে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। কেন কি মোহনবাগান ট্র্যাক্টর এফসির সঙ্গে খেলতে যায়নি ইরানে বলে, সাইটিং দি সিকিউরিটি কনসার্ন, সাইটিং দি ওয়ার হ্যাপেনিং ইন ইরান, citing the uncertainty of missiles falling into the ground, তাই জন্য মোহনবাগান যায়নি খেলতে। আর তার ফলস্বরূপে AFC কি করলো? AFC হাতে চুরি পড়ে রয়েছে। AFC আমি আগেও বলেছিলাম যে এই AFC সব সময় এই মিডল ইস্ট কান্ট্রিগুলোর চাটে, এই AFC মিডল ইস্ট কান্ট্রিকে মাথায় তুলে নাচে। এই AFC এই ইরান ফুটবল, এই সৌদি ফুটবল বা আরও যে বড় বড় যে মাথাগুলো আছে তাদেরকে নিয়ে মানে ওরা AFCকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। অপদার্থ AFC, মানে আমি আনফিল্টার্ড কথাবার্তা আমি বলতে পারবো না, মানে হলে আমার মনে হয় আমাকে আরেকটা চ্যানেল বানাতে হবে এইটা মানে যার মধ্যে আনফিল্টার্ড কথাবার্তা থাকবে, আনফিল্টার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে। কিন্তু আমি এতটাই বলবো যে এই যে AFC যে যাই না AFCর মধ্যে কারা আছে, মানে ওরা কতটা মানে বেসলেস মাথায় বুদ্ধিহীন লোকজনরা, যারা মানে দেখছে যে একটা ম্যাচ হচ্ছে, সেফাহান আর ইস্তেকলালের ম্যাচটা হচ্ছে, তার উপর থেকে মিসাইল যাচ্ছে, তারপরেও যখন মোহনবাগানের যখন তার আগে বললো কি আমরা যাব না, আমাদের প্লেয়ারদের ক্ষতি হতে পারে, তার সত্ত্বেও এটাই হলো AFC নিজের কথা মানাবার জন্যে। আল নাসার যখন বলেছিল যে আমরা যাব না ইরান খেলতে, আমাদেরকে অন্য ভেন্যু দেওয়া হোক, ওদেরকে বললো কি না ভাই, হবে না ভাই, তোমাদেরকে এখানে এসেই খেলতে হবে, আরও চাটো ইরানকে, পারলে জুতো চাটো গিয়ে ইরানের, শুধুমাত্র ইরানের না আমি বলবো, বাট এটা তো ভাই সৌদির টিমের সঙ্গেও হলো, আল নাসারের সঙ্গেও হলো। আমি ভেবেছিলাম আল নাসারকে হয়তো মাথায় তুলে রাখবে জাস্ট বিকজ রোনাল্ডো ইজ প্লেইং ইন আল নাসার, বাট তা নয়, আল নাসারকেও বলছে না তোমাকে এখানে আসতে হবে, এসব কিচ্ছু হবে না, তোমাকে এখানে আসতে হবে। আরে ভাই আসতে হবে, ট্র্যাক্টর এফসির সঙ্গে যদি ওখানে ম্যাচ চলতো আর ম্যাচ চলাকালীন যদি ওখানে বম পড়তো বা মিসাইল পড়তো আর ওখানে যদি প্লেয়ারদের কোনো ক্ষতি হতো, কে দায়ী থাকতো? মোহনবাগানকে যে ডিসকোয়ালিফাই করা হলো তার রিজন কি দেওয়া হচ্ছে AFC তরফ থেকে, আর তার ফলস্বরূপ আমাদের দেশের যে ফেডারেশন AIFF সে কি করবে এবার? মোহনবাগান ম্যানেজমেন্ট কি ওরা কি বললো যে হ্যাঁ ওরা রিপোর্ট জমা করেনি, হোয়াট রিপোর্ট ইউ ওয়ান্ট, হোয়াট এক্স্যাক্টলি রিপোর্ট AFC ওয়ান্টস? প্লেয়ার সেফটির চেয়ে বড় কোনো স্পোর্ট কোনো দিন হতে পারে না, বাট তাও AFC ভাই, আমি ভাই বড় ফেডারেশন, আমি এত বড় কন্টিনেন্টের, এশিয়ার মধ্যে সব থেকে বড় কন্টিনেন্টের আমি মাথা হচ্ছি ফুটবলের। ভাই তোমার থাকতে হবে না যখন তুমি বায়াসড যদি সবসময় থাকো, তার তোমাকে থাকতে হবে না, বরাবর বায়াসড, AFC বরাবর বায়াসড। তারপরে আজকে আরেকটা এটা প্রমাণ যে মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দিল, একদম হটিয়ে দিল। ওয়াই ডিসকোয়ালিফাই? যদি তোমাকে কিছু দেওয়ারই ছিল তাহলে তুমি ওটা ফরফিট করে দিতে, ওই ম্যাচটাকে তুমি ফরফিট করে দিতে, 3-0 হারিয়ে দিতে মোহনবাগানকে, 1-1 দিতে পারতে। সেই টিমও তো মাঠে আসেনি, ট্র্যাক্টর এফসিও তো ওই দিন মাঠে নেমে নিয়ে খেলার সময় মাঠে নামেনি। ওরা কি মাঠে নেমেছিল? নামেনি। তাহলে ওদেরকে কেন করা হলো না?
যখন দুটো টিমই যখন মাঠে নামলো না অ্যাট সেম পয়েন্ট অফ টাইম, যখন দুটো টিমই ট্র্যাক্টর আর মোহনবাগান যখন দুজনেই মাঠে নামেনি, তাহলে ব্যান শুধুমাত্র মোহনবাগান কেন ফেস করবে? তাহলে মানে ডিসকোয়ালিফিকেশন তাহলে মোহনবাগান কেন সাফার করবে? রাগ রাগ অরে আমি এএফসি, ওদিক দিয়ে বলে আমি ইরান ফুটবল, আমি ইরানের ক্লাব, একটা পাতি ইন্ডিয়ার ক্লাব আসলো না। কত বছরের বাজুত রে, কত বছরের বাজুত, কত বছরের বাজুত এই ট্র্যাক্টর এফসির, কত বছরের? 132-133 বছরের ক্লাব এটা। ইন্ডিয়া, আমি জানি না এবার এআইএফএফ কি স্টেপ নেবে এরপরে, আমি জানি কিছু স্টেপ নেবে না, আমি জানি কিছু স্টেপ নেবে না, বাট নেওয়া উচিত, আমার মতে নেওয়া উচিত এই স্টেপ। এই যে হলো এই জিনিসটা, যেটার মধ্যে কিন্তু মিনিস্ট্রি শুদ্ধ বারণ করেছে। আর আমি এটা জানি ভাই, মিনিস্ট্রি বলে দিচ্ছে, মানে মিনিস্ট্রি জানে কিছু, তাই জন্য মিনিস্ট্রি বলছে কি দেখো ভাই আমি ভিসা ইস্যু করছি, কিন্তু তোমরা যদি যাওয়ার ইচ্ছা হয় তুমি নিজের মতে যাও। কেন যাবে প্লেয়াররা? ভালো করে যায়নি মোহনবাগান, কিন্তু তার মানে এই নয় যে এএফসি মোহনবাগানকে উইথড্র দেখিয়ে নিয়ে ডিসকোয়ালিফাই করে দেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। ঠিক আছে, তুমি ওই ম্যাচটাতে কিছু খবর দিলে না, তুমি অ্যাটলিস্ট দাও ওদেরকে, বলো কি আমি এই পয়েন্টটা, আমি 3 পয়েন্ট দেওয়া হলো এই ট্র্যাক্টর এফসিকে, 3-0 লস দেওয়া হলো মোহনবাগানকে। বাট আমার মতে যখন দুটো টিমই ট্র্যাক্টর এফসি আর মোহনবাগান যখন দুজনেই মাঠে নামেনি, প্রস্তুত থাকেনি, মোহনবাগান তো যায়নি, ট্র্যাক্টর এফসি কি মাঠে নেমেছিল? নামে তো নেই ট্র্যাক্টর এফসি, তাহলে ট্র্যাক্টর এফসিকে কেন কিছু দেওয়া হচ্ছে না? যখন দুটো টিমই মাঝখানে নামেনি মাঠের মধ্যে, মোহনবাগান আসেনি। যখন তাহলে ট্র্যাক্টর এফসির দেশ তো এটা, ট্র্যাক্টর এফসি কেন মাঠে গেল না? যখন দুটো টিমই মাঠে নামেনি, তাহলে দুটো টিমকেই 1-1 পয়েন্ট দেওয়া উচিত ছিল। হ্যাঁ, অবভিয়াসলি কেন করব? ওটা ইরান ফুটবল, ইরান এশিয়ার বড় দেশ, ফুটবলিং বড় দেশ, কি করে করব? অবশ্য আমরা জানি এই যে এএফসিতে যারা মাথা রয়েছে তারা সবসময় ইন্ডিয়ার প্রতি কেন এত মানে স্ট্রং মানে ডিসিশনস ইন্ডিয়ার প্রতিই আসে। কোনোদিন আপনি দেখবেন না মালয়েশিয়ার প্রতি আসবে, কোনোদিন আপনি দেখবেন না ইন্ডোনেশিয়ার প্রতি আসবে, কোনোদিন আপনি দেখবেন না সৌদির প্রতি আসবে, কোনোদিন আপনি দেখবেন না অন্য কোনো সাউথ মিডল ইস্টের টিমের প্রতি আসবে, শুধুমাত্র ইন্ডিয়ার প্রতিই ওদের আসে। এবার কি স্টেপ নেবে মোহনবাগানের ম্যানেজমেন্ট, এবার কি স্টেপ নেবে এআইএফএফ? আমরা প্রত্যেকটা ফুটবল প্রেমী, প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ক্লাব প্রেমী, প্রত্যেকটা মোহনবাগানের ফুটবল ক্লাবের প্রেমী, আপনারা এইটাকে বড় একটা ইস্যু বানান, টুইটারে ট্রেন্ডিংয়ে নিয়ে যান এই টপিকটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যান, না হলে এমনি চলতেই থাকবে। #AFC biased ট্রেন্ডিংয়ে নিয়ে যান, AFC biased, #AFC biased, #মোহনবাগান ট্রেন্ডিংয়ে নিয়ে যান, যেন এইটা পুরো ওয়ার্ল্ডে যেন এটা শাউট হয়। আর ফিফার নজর কেন, #ফিফাকেও টানুন এর মধ্যে, সব মোহনবাগান প্রেমীদের কাছ থেকে আমার অনুরোধ, সকল ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের কাছ থেকে আমার অনুরোধ, আর প্রত্যেকটা যে বড় বড় ইউটিউবার্স রয়েছে যারা ফুটবলকে কভার করে, ভারতীয় ফুটবলকে কভার করে, ইন্ডিয়ান ফুটবলকে কভার করে, আর বাংলা ফুটবলকে কভার করে, সবাইকে আমার অনুরোধ কি এই নিয়ে ভিডিও বানান আর এর প্রতি একটা প্রোটেস্ট জানান। আর #AFC biased, মোহনবাগানকে ট্রেন্ডিংয়ে নিয়ে যান ইউটিউবে আর টুইটারে। আপনার কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফ্যান্সরা কি হবে এরপরে, কি করবে আইএফএফ, কি করবে মোহনবাগানের ম্যানেজমেন্ট? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।